আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়ের 12 নম্বর একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি। 12 নম্বর অঙ্ক একটি জটিল অঙ্ক কিছুটা হলেও। যদি আমরা সমাধান পারফেক্টলি দেখি, পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে দেখি, তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কের সমাধানটা আশা করি বুঝতে পারবো এবং কখনো ভুলবে না। বলছে এখানে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে এখানে মুনাফার হারটা হচ্ছে আমাদের 8%। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। এখান থেকে এই পর্যন্ত একটা ক্যালকুলেশন ধরে নাও যে বার্ষিক 8% মুনাফায়, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 8%, সময়টা হচ্ছে 1 বছর ঋণে, এবং মূলধনটা হচ্ছে 5,000 টাকা। তাহলে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে ঋণ পরিশোধ করেন। ব্যক্তিটা যে 8% মুনাফায় 5,000 টাকা ঋণ নিল, বছর শেষে তার যে মুনাফা মূলধন হয়, মুনাফা সহ যে মূলধন, সেখানে আবার কি করে 2,000 টাকা করে ঋণ পরিশোধ করে। প্রতি বছরে সে 2,000 টাকা করে পরিশোধ করে। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? অর্থাৎ প্রতি বছর যে 2,000 টাকা পরিশোধ করে, তার প্রথম কিস্তি পরিশোধ, অর্থাৎ প্রথম বছর 2,000 টাকা পরিশোধ করার পর দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, অর্থাৎ দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি যাবে, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তো প্রথমে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অনুসারে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফার হার 8%, মূলধন 5,000 টাকা, আর হচ্ছে সময় 1 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি হবে আমাদের দেখে নিই। সমাধান দেওয়া আছে মূলধন P সমান হচ্ছে আমাদের 5,000 টাকা। 5,000 টাকা। আচ্ছা, তারপর কি আছে? মুনাফার হার R সমান 8%, অর্থাৎ R ডিভাইডেড বাই 100 টাকা। ঠিক আছে, এবং সময় হচ্ছে N সমান 1 বছর। ঠিক আছে, অতএব চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে? চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইনটু 1 যোগ R টু দি পাওয়ার N। ঠিক আছে, তো এখানে আমাদের মূলধনটা হচ্ছে 5,000 টাকা, মুনাফার হার আর 8%, আর সমান 8%, পার্সেন্টকে যদি আমরা টাকায় নিয়ে আসি তাহলে কি হবে? 8 ডিভাইডেড 100 টাকা, সময় N সমান 1 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? C সমান P ইনটু 1 প্লাস R টু দি পাওয়ার N। এখানে P হচ্ছে মূলধন, অর্থাৎ 5,000 টাকা, 1 যোগ R হচ্ছে 8 ডিভাইডেড 100, N হচ্ছে উপরে কত আছে? 1 বছর, যেহেতু 1। ঠিক আছে, সমান 5,000। এখানে আমরা 1 এবং 8 ডিভাইডেড 100 যোগ করব, যেহেতু 1 পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 এর নিচে আমরা মনে মনে ধরে নেব 1 আছে, তাহলে 1 আর 100 লসাগু আসবে 100। যেহেতু এখানে আমরা মনে মনে ধরছি 1 আছে, 1 দ্বারা 100 কে ভাগ করলে 100 হবে, আর 100 দ্বারা যদি আবার 1 কে গুণ করি আমাদের 100, যোগ 100 দ্বারা 100 কে ভাগ করলে 1, 1 দ্বারা 8 কে গুণ করলে 8 সমান উপরে 1। এখানে আমরা 1 দিতেও পারি, নাও পারি, সমস্যা নেই, তারপরে দিয়েছি আমি। তাহলে 100
8 ডিভাইডেড 100, এখানে আমরা গুণ দিলাম। আর 108 ডিভাইডেড 100 পাওয়ার উপরে থাকলে এটাই হয়। আমরা যদি সবগুলো কাটাকাটি করি এখানে, তাহলে আমাদের থাকছে উপরে 50 আর এই পাশে থাকছে হচ্ছে আমাদের 108। 50 108 যদি আমরা গুণ করি, 50 টি 40, 5 কে 5, 1 শূন্য উঠে যাবে, অর্থাৎ 5400 টাকা। 5400 টাকা, এটা হচ্ছে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, এক বছরের চক্রবৃদ্ধি মূলধনটা আসলো 5400 টাকা। তাহলে এখন এখানে এই 5400 টাকা তার চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মূলধন আসলো এত টাকা। এখন কি করে ওই ব্যক্তিটা প্রতি বছর শেষে 2000 টাকা করে পরিশোধ করবে। তার মানে এই টাকা যে মূলধনটা আসছে চক্রবৃদ্ধি মূলধন, প্রতি বছর এই টাকা থেকে এই ব্যক্তিটা পরিশোধ করে। এটা ধরো ঋণ ওনার, আর এই 2000 টাকা পরিশোধ করলো। তাহলে আমরা এখন লিখব প্রতি বছর শেষে 2000 টাকা পরিশোধ করার পর তার ঋণ থাকে 5400 বিয়োগ 200। অতএব প্রতি বছর না লিখে আমরা লিখব বছর শেষে এত টাকা পরিশোধ করার পরে তার অবশিষ্ট ঋণ থাকে বছর শেষে 2000 টাকা পরিশোধ করার পর অবশিষ্ট ঋণ থাকে থাকে 5400 বিয়োগ 2000 টাকা। বিয়োগ করলে আমরা পাবো 0043, অর্থাৎ 3400 টাকা। এই 3400 টাকা যদি প্রথম বছরে এই টাকা পরিশোধ করার পরে 2000 টাকা পরিশোধ করার পরে যেই টাকাটা অবশিষ্ট থাকছে, এই টাকাটা হবে দ্বিতীয় বছরের শুরুর মূলধন। তাহলে অতএব দ্বিতীয় বছরের কিস্তির মূলধন, অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হচ্ছে এত টাকা। দ্বিতীয় বছরের শুরুতে মূলধন ই সমান 3400 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হতে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C সমান E ইনটু 1 যোগ R টু দি পাওয়ার n। তাহলে এখানে মূলধনটা হচ্ছে আমাদের 3400 টাকা, 1 যোগ আর হচ্ছে একইভাবে ওটাই আর কি মুনাফার হার, একই হার মুনাফার যেহেতু বলছে, আর ডিভাইডেড 100 উপরে 1 সমান 3400। এখানে যদি 1 আর ডিভাইডেড 100 গুণ করলে এখানে 100 যোগ 8 ডিভাইডেড 100, এখানে 1 দিলাম না যেহেতু এটা গুণ করলে একই হবে, যেহেতু এখানে দিয়েছি না লিখি 3400, এখানে হবে 108 ডিভাইডেড 100, মাঝখানে আমরা গুণ দিলাম। এবার যদি কাটাকাটি করি দেখো 2 শূন্য কেটে যাবে, অর্থাৎ 100 দ্বারা যদি আমরা 3400 কে কাটি আমরা পাবো 34।
এবার যদি 34 দ্বারা যদি আমরা 108কে গুণ করি তাহলে কি পাওয়া যায় দেখে নিন। 108 34 32 4 24 3 2 7 6 3 অর্থাৎ 3672। তাহলে 3672 টাকা। এবার আমাদের বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। যেহেতু তিনি প্রতি বছর 2000 টাকা করে পরিশোধ করছে, আচ্ছা দ্বিতীয় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন আসলো 3672 টাকা। এবার এই 3672 টাকা পরিশোধ করলো 2000 টাকা, তাহলে 2000 টাকা পরিশোধ করলে তার কত টাকা থাকবে, অর্থাৎ এই 3672 থেকে 2000 বাদ যাবে, অর্থাৎ বিয়োগ হবে। অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর ঋণ থাকবে ঋণ থাকবে 3672 বিয়োগ 2000 টাকা সমান সমান বিয়োগ করলে আমাদের থাকছে 1672 টাকা। 1672 টাকা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কি বলেছিলাম না, আশা করি অঙ্ক যদি আমরা সমাধানটা করি খুব সহজেই বুঝতে পারবো এবং সমাধানটা খুবই সহজ হবে। প্রথমে আমরা কি করেছি, মূলধন, মুনাফার হার, সময় নিয়ে নিয়েছি। কোনটা মূলধন, কোনটা সময়, আর হচ্ছে কোনটা মুনাফার হার। দেখো এখানে 5000 টাকা যেটা রয়েছে এটা হচ্ছে মূলধন, মুনাফার হার 8% আর সময় হচ্ছে 1 বছর। যেহেতু প্রতি ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রতি বছর শেষে, অর্থাৎ সময়টা হচ্ছে 1 বছর, তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা হবে, চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আমাদের জানা রয়েছে সেটা হচ্ছে P × 1 + r⁴n। Pটা হচ্ছে এখানে মূলধন অর্থাৎ 5000 × 1 + r হচ্ছে 8/100 আর n হচ্ছে 1। 5000 1 8/100 আমরা যোগ করেছি, ভগ্নাংশের যোগটা যেটা রয়েছে সেটা আমাদের সকলেরই জানা আছে কোন নিয়মে যোগ করতে হয়। তাহলে 100 + 8, 108/100 কাটাকাটি করে এখানে আমরা পেয়েছি 5400 টাকা। তাহলে প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মূলধনটা রয়েছে 5400 টাকা। এই 5400 টাকা চক্রবৃদ্ধি মূলধন তিনি পরিশোধ করেছেন 2000 টাকা। তাহলে বছর শেষে 2000 টাকা পরিশোধ করার পর অবশিষ্ট ঋণ থাকে 5400 বিয়োগ 2000, থাকছে আমাদের 3400। এই 3400 দ্বিতীয় বছরের শুরুতে হচ্ছে কি মূলধন, তাই হচ্ছে না। যখন প্রথম বছর শেষ, প্রথম বছর উনি তার চক্রবৃদ্ধি মূলধনটা হলো 5400 টাকা, ঠিক আছে, সেখানে পরিশোধ করলো 2000, থাকলো আর কত 3400। তাহলে বছরের শুরুতে সেই 3400 টাকা হচ্ছে তার মূলধন, অর্থাৎ সেটা হচ্ছে মূল টাকা। এবার দ্বিতীয় বছর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে দ্বিতীয় বছর শেষে এই মূলধন থেকে দ্বিতীয় বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধনটা কত আসবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা বসিয়ে দিয়েছি, মূলধনটা হচ্ছে 3400, 1 মুনাফার হার 8/100। যেহেতু আমাদের সময় আবার 1 বছর নেবে, কাজে n = 1। আমরা দুইটা যোগ করে গুণ করে কাটাকাটি করে আমরা পেলাম 3672 টাকা। তাহলে দ্বিতীয় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধনটা আসলো 3672 টাকা। দ্বিতীয় বছর শেষে তিনি পরিশোধ করলো আবার কত 2000 টাকা। তাহলে 2000 টাকা পরিশোধ করার পর তার অবশিষ্ট থাকলো 1672 টাকা। এই ছিল বন্ধুরা আমাদের আজকের 12 নম্বর অঙ্কের সমাধান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।